প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছ নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যেই পানি বের হয়ে পড়ে, তাদের জন্যই আজকে আমি একটি মহামূল্যবান ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন এবং যারা বিয়ে করেছেন, স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, তাদের জন্য এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। এই শিকড়টি যদি একবার কোমরে ধারণ করে যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। এই ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আপনার স্ত্রীর কাছে যদি একজন টাইগার পুরুষ হতে চান, অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এই ওষুধি গাছের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, অনেকেই আছেন যে আপনারা কিন্তু বিভিন্ন ওষুধ গাছগাছালি আপনারা ভিডিও দেখে থাকেন, কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন না বলে এবং আপনারা সঠিক নিয়মে আপনারা ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মকানুন মেনে শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে, তাহলেই আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ওষুধি গাছের নাম হচ্ছে চিনি চাম্পা গাছ। এই ওষুধি গাছটি কিন্তু যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু আপনারা দেখে চিনে ফেলেছেন, কিন্তু এই ওষুধি গাছের সম্পর্কে জানেন না বলে এই ওষুধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, এই ওষুধি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। এই ওষুধি গাছটি চিনি চাম্পা গাছ। এই ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু আপনারা এই ওষুধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং সবথেকে বেশি আপনারা পুকুর পাড়ের আশেপাশে আপনারা এই গাছটিকে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই গাছের পাতাগুলো কিন্তু অনেক উপকারী একটি পাতা। যারা ঠান্ডা, কাশি এবং জ্বর আসে, তারা যদি এই পাতাগুলো আপনারা যদি গরম পানির সাথে যদি মিশিয়ে যদি চার মতো করে আপনারা যদি খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের জ্বর ঠান্ডা ভালো হয়ে যাবে। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নিতে হবে। বন্ধুরা, অনেকেই আছেন যে আপনারা কিন্তু বিভিন্ন নিয়মকানুন না মেনে আপনারা কিন্তু ব্যবহার করে থাকেন। বন্ধুরা, অবশ্যই আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা সন্ধ্যার সময় এক টানে আপনাদের শিকড়টি তুলে নিতে হবে। বন্ধুরা, এই শিকড়টি তোলার সময় জানি আপনার কেউ না দেখে, আপনি একা যেয়ে কিন্তু এই শিকড়টি আপনাদের তুলে নিতে হবে। এই শিকড়টি তুলে নেওয়ার পর আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে এক টানে আপনি এই ওষুধি গাছের শিকড়টি আপনারা তুলে নেবেন। এক টানে তুলে নেওয়ার পর এই শিকড়টি আপনাদের বাড়িতে নিয়ে যাবেন। তারপর আপনার বাজার থেকে এক দামে একটি তাবিজ কিনে আনবেন। সেই তাবিজের মধ্যে এই শিকড়গুলো আপনারা, এই ছোটো ছোটো শিকড় আছে, বড় শিকড় আছে, আপনারা সামান্য একটু যে পরিমাণ শিকড় ওই তাবিজের ভিতরে আপনারা ভরে, তারপর আপনারা যেটুকু মানে ভরতে পারেন ভালোভাবে আপনারা শিকড়গুলো আপনারা ছোটো ছোটো করে নিয়ে ওই তাবিজের মধ্যে ভরে দিবেন। তারপর আপনারা তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে, তারপর আপনারা একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন, একটি নিয়ত করে যে আমার স্ত্রীর সাথে আমি দীর্ঘ সময় সহবাস করার জন্য এই তাবিজটি আমার কোমরে ধারণ করলাম। এভাবে একটি নিয়ত করে তারপর আপনি কোমরে ধারণ করবেন। সহবাসের আধা ঘন্টা আগে যদি আপনি কোমরে ধারণ করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।